অ্যাট্রাকশন শুধুমাত্র লাভ রিলেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ একজন ছেলে বা মেয়ে তার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড ছাড়াও অন্য ছেলে বা মেয়ের প্রতি অ্যাট্রাক্ট হতেই পারে। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছাড়াও আপনার মাইন্ডে হয়তো এমন অনেক মানুষের ফটো থাকে যাদেরকে আপনার ভালো লাগে, যাদের জন্য আপনার মনের ভেতর একটা আলাদা ধরনের ফিলিংস কাজ করে। আপনার আশেপাশেও হয়তো এমন অনেক মানুষ আছেন যাদের কাজ, কথাবার্তা, ব্যবহার, চলাফেরা এবং ওয়ে অফ থিঙ্কিংয়ের জন্য আপনি তাদেরকে রেসপেক্টের চোখে দেখেন এবং আলাদাভাবে ফিল করেন। আর এমনটা শুধুমাত্র আপনার নয়, প্রত্যেকটা মানুষেরই হয়ে থাকে। পৃথিবীতে হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে কিছু ছেলে অথবা কিছু মেয়ের প্রতি হয়তো আপনি আলাদাভাবে অ্যাট্রাক্ট ফিল করেন। আর এটা হয় তাদের ওয়ে অফ ওয়ার্কিং, থিঙ্কিং অ্যান্ড টকিংয়ের জন্য। তাই আজ আপনাদের সামনে এমন কিছু টপিক শেয়ার করতে চলেছি যেগুলো ছেলেদের মধ্যে থাকলে মেয়েরা তাদের প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়ে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো চলুন শুরু করা যাক। সো নাম্বার 1, অনেস্ট অ্যান্ড পজিটিভ পারসন। একজন মেয়ে সবসময় চায় তার বয়ফ্রেন্ড মানে তার ভালোবাসার প্রিয় মানুষটা যেন সবসময় সৎ এবং পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকে। আর একজন পজিটিভ মানুষের সঙ্গে যদি আপনি সবসময় পজিটিভ কথাবার্তা বলেন তাহলে আপনিও ধীরে ধীরে পজিটিভিটিতে ভরপুর হয়ে উঠবেন, যেটা মেয়েরা ভীষণভাবে লাইক করে। আবার অনেকেই নেগেটিভ মাইন্ডেড হয়, মানে সবসময় তারা নেগেটিভ কথাবার্তা বলতে থাকে। যেমন কিছু কিছু ছেলে সারাক্ষণ বলতে থাকে যে আমার ভালো লাগছে না, আমি জীবনে হেরে গেলাম, কিছুই করতে পারলাম না, ধুর এটা আবার কোনো জীবন নাকি, এভাবে চলা যায় না, আমি যাই করি তাতেই ফেল হয়ে যাই। আর এই ধরনের নেগেটিভ টকিং তারা সবসময় করতেই থাকে। আর এরকম নেগেটিভ মাইন্ডেড মানুষকে মেয়েরা কখনোই কিন্তু লাইক করে না। তাছাড়াও ছেলেরা যদি অলস হয় এবং সবসময় নেগেটিভ টকিং করতে থাকে তাহলে তাদের ওপর থেকে মেয়েদের মন একটু একটু করে সরে যেতে শুরু করে, কারণ এমন মানুষ লাইফে কিছুই করে উঠতে পারে না। তাই আপনার ফ্রেন্ড সার্কেলেও যদি আপনার কানের কাছে প্রতিনিয়ত নেগেটিভ টকিং করতে থাকে তাহলে তাকে অ্যাভয়েড করুন, কারণ তার এই সমস্ত নেগেটিভ টকিং একটু একটু করে আপনাকে এফেক্ট করবে। মানে প্রতিনিয়ত নেগেটিভ কথাবার্তা শুনতে শুনতে আপনার ব্রেনও নেগেটিভ থিঙ্কিং করতে শুরু করবে। আর তখন আপনি চাইলেও পজিটিভ থিঙ্কিং করতেই পারবেন না, কারণ নেগেটিভিটি হলো পচা আলুর মতো। বস্তাতে একটাও পচা আলু থাকলে যেমন পুরো বস্তাতেই সে পচন শুরু হয়ে যায়, ঠিক তেমনই সামান্যতম নেগেটিভিটি যদি আপনার ব্রেনে একটুও ঢুকে যায় তাহলে সেটা আপনার ভেতরে থাকা সমস্ত পজিটিভিটিকে নেগেটিভিটিতে কনভার্ট করে দেয়। তাই যেসব ছেলেরা অনেক বেশি নেগেটিভ হয় মেয়েরা কিন্তু কখনোই তাদেরকে লাইক করে না। নাম্বার 2, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। যারা নতুন নতুন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করে তাদের উপর মেয়েরা অনেক বেশি অ্যাট্রাক্ট হয়। এর মানে এটা নয় যে আপনাকে একদিনেই কোনো একটা বিশেষ পজিশন অ্যাচিভ করতে হবে বা আপনি এক্ষুনি কিছু একটা করে ফেলবেন। যদি আপনার নতুন কিছু করার ড্রিম থাকে এবং সেটাকে ফুলফিল করার জন্য হার্ড ওয়ার্ক করেন, সেটা নিয়ে সবসময় অনেক ধরনের নতুন নতুন থিঙ্কিং করেন, তাহলে আপনার এই পজিটিভ থিঙ্কিং অ্যান্ড হার্ড ওয়ার্কিং দেখে মেয়েরা এটা ভেবে আপনার উপর অনেক বেশি ইন্টারেস্টেড ফিল করে যে আপনি লাইফে একদিন অবশ্যই সাকসেস অ্যাচিভ করবেন। এমন অনেকেই আছে যারা পজিটিভ থিঙ্কিং তো করে কিন্তু তার জন্য প্রয়োজনীয় হার্ড ওয়ার্কিং করতে পারে না বা স্টেপই কখনো নেয় না। আর এমন মানুষকে কিন্তু মেয়েরা কেন কেউই কখনো লাইক করে না, কারণ যদি আপনি মুখে সবসময় বড় বড় কথা বলতে থাকেন কিন্তু কাজের বেলায় লবডঙ্ক হন তাহলে সবাই আপনাকে ডিসলাইক করার সঙ্গে সঙ্গে আপনার কথা ইরিটেট হয়ে যাবে। তাই পজিটিভ থিঙ্কিংয়ের সঙ্গে যখন আপনি হার্ড ওয়ার্ক করবেন এবং অনেক নতুন নতুন আইডিয়া বের করতে শুরু করবেন তখন অটোমেটিকলি আপনি সকলের কাছে একজন অ্যাট্রাক্টেড পারসন হয়ে উঠবেন। নাম্বার 3, হেল্পফুল পারসন বা পরোপকারী মানুষ। আপনি যখন আপনার পাশে থাকা কোনো মানুষকে হেল্প করবেন তখন এটা প্রুভ হবে যে আপনার মধ্যে দয়া, মায়া, ভালোবাসা সমস্ত কিছু ভরপুর রয়েছে। আর সেই কারণেই আপনি অন্যকে হেল্প করছেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করছেন। আর যে মানুষের মধ্যে অন্য আরেকজন মানুষের জন্য দয়া, মায়া এবং ভালোবাসা থাকে তার কাছে মেয়েরা সবসময় সেফ ফিল করে। এমন মানুষের সম্পর্কে মেয়েরা এটাই ভাবে যে দয়া, মায়া, ভালোবাসা সম্পন্ন মানুষটি তার জন্য একদম পারফেক্ট, কারণ যে অন্যকে ভালো রাখার জন্য এত চিন্তা করে সে না জানি আমাকে কত ভালো রাখবে। আর আপনিও হয়তো যদি আপনার আশেপাশে কাউকে অন্য কোনো মানুষকে হেল্প করতে দেখেন তাহলে অটোমেটিকলি তার উপর আপনারও একটা আলাদা রেসপেক্ট তৈরি হবে এবং আপনিও তাকে একটা আলাদা চোখে দেখতে শুরু করবেন। তাই ছেলেদের এই গুণটি মেয়েরা ভীষণ লাইক করে। এছাড়াও এমন অনেক ছেলে আছে যাদের কথাবার্তা ভীষণ রাফ এবং তারা শুধুমাত্র তাদের নিজের জন্যই চিন্তা করে, অন্যকে নিয়ে একেবারেই চিন্তা করার মেন্টালিটি তাদের থাকে না। এমন ছেলেদের কিন্তু ম্যাক্সিমাম মেয়েরাই ডিসলাইক করে। তবে সেম মেন্টালিটির মেয়ে যদি হয়ে থাকে তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই পছন্দ করবে, কারণ এক্ষেত্রে তাদের দুজনের মেন্টালিটি ম্যাচ করে যাবে। নাম্বার 4, হার্ড ওয়ার্কিং পারসন। মেয়েরা হার্ড ওয়ার্কিং মানুষ মানে যে সব সময় নিজেকে কাজের মধ্যে ইনভলভ রাখে, মন দিয়ে নিজের কাজ করতে ভালোবাসে, সেই ধরনের ছেলেদের খুবই লাইক করে। আপনি যদি আপনার কাছের কোনো মানুষ মানে ধরুন আপনার মা, দিদা, ঠাকুমা, বান্ধবী অথবা যে কোনো মেয়েকে জিজ্ঞাসা করেন যে তিনি কেমন ছেলে লাইক করেন তাহলে তাদের সকলের অ্যান্সারই হয়তো এই একই হবে, আর সেটা হলো হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী ছেলে। এমন ছেলেদের কাছে মেয়েরা সবসময় নিজেকে সেফ ফিল করে। তারা সবসময় ভাবে যে এমন একটা মানুষকে যদি তারা তাদের লাইফে পায় তাহলে তারা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দরভাবে লাইফ স্পেন্ড করতে পারবে এবং তার সমস্ত ড্রিমসও পূরণ হবে।
কারণ একজন হার্ড ওয়ার্কিং পারসন সবসময় অন্যদের থেকে আলাদা হয়, তাদের কথার একটা আলাদা ভ্যালু থাকে এবং সকলে তাকে ভ্যালুও দেয়, রেসপেক্ট করে এবং তাকে কিছু বলার আগে 10 বার চিন্তা করে। কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করলেই তাকে যে সবাই লাইক করবে এমনটা নয়। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষও আছে যারা সারাদিন গাধার মতো হার্ড ওয়ার্ক করে, কিন্তু তবুও তারা কোনো বিশেষ জায়গায় পৌঁছাতে পারে না। ফলে তাদের রেজাল্ট সবসময় জিরোই থেকে যায়, কারণ তারা স্কিল অ্যান্ড ইন্টেলিজেন্সের সঙ্গে হার্ড ওয়ার্ক করতে পারে না। হার্ড ওয়ার্ক তো সবাই করে, অনেকে আছে যারা সকাল 10টা থেকে শুরু করে রাত পর্যন্ত রাজমিস্ত্রির কাজ করে, কিন্তু সেখানে ইন্টেলিজেন্সের কোনো ব্যাপারই থাকে না। তাই সেখান থেকে অন্য কোনো কাজের কোনো অপরচুনিটিও থাকে না, কারণ তারা প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত একই ধরনের কাজ করে থাকে। তাই হার্ড ওয়ার্কিং বলতে এখানে এরকম হার্ড ওয়ার্কিংয়ের কথা বলা হয়নি, বরং এখানে আমি স্মার্টলি হার্ড ওয়ার্ক করার কথা বলছি। প্রত্যেকদিন নিজের ড্রিম ওয়ার্ককে একটু একটু করে ইন্টেলিজেন্সের মাধ্যমে সাকসেসের শিখরে পৌঁছে দেওয়ার যে হার্ড ওয়ার্ক, সেটাকেই বোঝানো হয়েছে। এর মানে কিন্তু এটাও নয় যে আপনাকে রাতারাতি অনেক বড় মাপের একজন সাকসেসফুল মানুষ হতে হবে বা খুব তাড়াতাড়ি একটা ভালো পজিশন অ্যাচিভ করতে হবে। এখানে হার্ড ওয়ার্কিং বলতে নিজের ড্রিম ওয়ার্ককে সাকসেসের চূড়ায় পৌঁছে দেওয়ার জন্য ইন্টেলিজেন্সি আর স্মার্টলি কনস্ট্যান্ট হার্ডওয়ার্ক অ্যান্ড থিঙ্কিংয়ের মাধ্যমে প্রত্যেককে ওভারটেক করে নিজেকে এস্টাবলিশ করার যে স্পিরিট, সেটাকে বোঝানো হয়েছে, যেটা প্রত্যেকটা গার্ল বা ওম্যান মোস্টলি লাইক করে। অ্যাড নাম্বার 5, ব্রেভ ম্যান। মেয়েরা সবসময় একজন ফিয়ারলেস ব্রেভ ম্যানকে লাইক করে, আর এমন ছেলেদেরকে তারা ডিসলাইক করে যারা কোনো না কোনো বিষয়ে সবসময় আপসেট হয়ে সবসময় কান্নাকাটি করতে থাকে। এমন ছেলেদের কিন্তু মেয়েরা কখনোই লাইক করতে পারে না, কারণ মেয়েরা নিজেরাই কান্না করে। কিন্তু কোনো ছেলে যদি সবসময় ভয় পেয়ে কান্না করতে থাকে তাহলে মেয়েরা ইরিটেট হয়ে যায়, কারণ একজন মেয়ে ছোটোবেলা থেকেই কিন্তু তার ফ্যামিলি অ্যান্ড ক্লোজ রিলেটিভদের থেকে এটাই শুনে আসে যে ছেলে মানেই তাকে ব্রেভ হতে হবে, হার্ড ওয়ার্কিং হতে হবে। আর ছোটোবেলা থেকে মেয়েরা যেটা জেনে আসছে, শুনে আসছে, সেটাকে ওয়ার্থলেস ভাবার মতো মেন্টালিটি প্রিপেয়ার হওয়ার মতো পাওয়ার কিন্তু মেয়েদের থাকে না। তাই তারা এই সমস্ত কিছুকে মনের মধ্যে রেখে সেই অনুযায়ী তাদের লাইফ পার্টনার চুজ করে থাকে। আর এই কারণেই হয়তো আপনি অলওয়েজ একটা কমন কথা শুনে থাকেন যে ছেলেদের কাঁদতে নেই, অ্যান্ড মেয়েরা চায় যে তার ভালোবাসার মানুষের মধ্যেও যেন এই ধরনের গুণগুলো অবশ্যই থাকে। আর এই সমস্ত গুণগুলো যে সমস্ত ছেলেদের মধ্যে থাকে তাদেরকে মেয়েরা আলাদাই ভ্যালু দিয়ে থাকে এবং তাদের প্রতি ধীরে ধীরে নিজের অজান্তেই অ্যাট্রাক্ট হতে শুরু করে। বাট ভাই, এর মানে কিন্তু এই নয় যে এই সবকটা গুণ আপনার মধ্যেও থাকতেই হবে, কারণ এর ভেতর থেকে মোস্ট কমন গুণগুলি ম্যাক্সিমাম ছেলেদের মধ্যে একটা সময়ের পর এমনিতেই চলে আসে, আর তখন তারা ঠিক তাদের মনের মতো গার্লফ্রেন্ড বা ওয়াইফ পেয়েও যায়। সো এই 5টি গুণের মধ্যে কোন কোন গুণগুলি আপনার ভেতর অলরেডি প্রেজেন্ট আছে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে যারা কোনো মেয়েকে অনেকদিন ধরে ইমপ্রেস করতে চাইলেও কিছুতেই পেরে উঠছে না। আর এমনই সমস্ত লাভ, রিলেশনশিপ অর্থাৎ ভালোবাসা রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখনই আমাদের বি মিঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।